আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমরা এই আউটসোর্সিং নামক দাস প্রথা থেকে মুক্তি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে রাজপথে থেকে বিভিন্ন ভাবে সরকারের কাছে আমাদের দাবিটি উপস্থাপন করেছি। আমাদের লড়াই সংগ্রাম শুরু হয়েছে সেই 2020 সাল থেকে। তৎকালীন ফ্যাসিস্ট সরকার আমাদের দাবিগুলোকে আমলে না নিয়ে আমাদেরকে আরো পর্যদস্ত করেছে, আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। আমরা 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন স্বাধীন দেশ আমরা পেয়েছি। এই স্বাধীন দেশ পাওয়ার পরে 17 আগস্ট আমরা শাহবাগ চত্বরে প্রোগ্রাম করেছি, 19 অক্টোবর শাহবাগ চত্বরে প্রোগ্রাম করেছি, সর্বশেষ 22 ফেব্রুয়ারি আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা প্রোগ্রাম করেছি। প্রতিটি প্রোগ্রামের পরে সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয় আমাদের দাবিটি নাকি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে। আমরা সরকারের কথা বিশ্বাস করে, সরকারের বিভিন্ন সংস্থার কথা বিশ্বাস করে আমরা ঘরে বসে থাকি। আমরা 22 ফেব্রুয়ারি যখন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ সমাবেশ আহ্বান করি, শান্তিপূর্ণ সমাবেশে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় নিয়োগপ্রাপ্ত পুলিশ দ্বারা আমরা নির্যাতিত হয়ে আমাদের বিভিন্ন ভাই আহত হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করে এবং তারই প্রতিবাদে আজকে আমরা একটি প্রতিবাদ সমাবেশ আমরা করেছি। প্রতিবাদ সমাবেশ শেষে আমরা মনে করেছি বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে আমাদেরকে দমন পীড়নের পথ বেছে নিয়েছিল, ফ্যাসিস্ট সরকারের সময় নিয়োগ পাওয়া যে সকল আমলা, সেই আমলাগুলোই কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণের জায়গায় বসে আছে। আমরা মনে করি আন্দোলন সংগ্রাম করেই আমাদেরকে দাবি আদায় করতে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গিয়ে বলেছিলাম আমাদের বিনা কারণে চাকরি চাই। অন্তর্বর্তী সরকার বলেছিলেন বিনা কারণে চাকরি যাবে না। বাস্তবতা হলো হাজার হাজার মানুষের চাকরি কিন্তু চলে যাচ্ছে। আমরা বলেছিলাম দীর্ঘদিনের বেতন বকেয়া থাকার কারণে আমার অনেক ভাই তারা ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে, কেউ কেউ সুসাইড নোট রেখে যে আত্মহত্যা করেছে। এই ধারাবাহিকতা যদি চলতে থাকে আরো মানুষের প্রাণ যাবে। সরকার আশ্বস্ত করেছিল বেতন বকেয়া থাকবে না, কিন্তু দীর্ঘদিন ধরে বেতন কিন্তু বকেয়া আছে। আমরা বলেছিলাম মাতৃত্বকালীন ছুটি নিতে গিয়ে অনেক ভাই বোন চাকরি হারা হচ্ছে। সরকার বলেছিল আর কেউ চাকরি হারা হবে না। বাস্তবতা হলো এখনো শত শত মা বোন তাদের চাকরিটা হারাচ্ছে। আমরা এই কথাগুলো যখন রাজপথে দাঁড়িয়ে সরকারকে জানাতে যাই, তখনই প্রশাসন দ্বারা আমরা বিভিন্নভাবে নির্যাতিত হই। আমরা আজকে একটি শান্তিপূর্ণ সমাবেশ আমরা এখানে করলাম এবং সামনে আমাদের পবিত্র মাহে রমজান, এরপরে আমাদের ঈদ। আমরা যদি এই সময়টাতে আমাদের দাবি আদায় না করি তাহলে হয়তো আর বাকি জীবনে আমরা এই দাস প্রথা থেকে মুক্তি পাবো না। আমরা নির্ধারক যারা আছি তারা বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সরকারের কোনো সংস্থার কথা আমরা বিশ্বাস করব না। কোনো আশ্বাসকেই আমরা বিশ্বাস না করে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারই ধারাবাহিকতায় আজকে আমরা কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় প্রতিনিধির পক্ষ থেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধির সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই প্রেস ক্লাবের সামনে রাস্তায় বসে আমরণ অনশন করব। আমরা পানি পর্যন্ত পান করব না।
সরকার যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করবে, আমাদের দাবিটি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। এই আমরণ অনশন কর্মসূচি পালন করতেছে, যদি কোনো ভাই বোনের জীবন চলে যায়, যদি কোনো ভাই বোন অসুস্থ হয়ে মারা যায়, যদি কোনো ভাই বোন বা তার পরিবার যদি তার অভিভাবককে হারায়, এর সকল দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আপনারা অনেক আশ্বাস দিয়েছেন, আমরা আশ্বাসে বিশ্বাস করে আমরা বারবার ঘরে ফিরে গেছি। আপনারা আমাদেরকে আহত করেছেন, আমরা এরপরে ঘরে ফিরে গিয়েছি। আপনারা আমাদের ভাইকে আহত করে আইসিইউতে পাঠিয়েছেন, আমরা তারপরে ঘরে ফিরে গিয়েছি। আপনারা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের দাবিটি বাস্তবায়িত হবে, কিন্তু এখন পর্যন্ত আপনারা আমাদের দাবিটি বাস্তবায়ন করার জন্য কোন রকম পদক্ষেপ গ্রহণ করেন নাই। যতক্ষণ পর্যন্ত আপনারা এই পদক্ষেপ গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষ থেকে এই আমরণ কর্মসূচি চলবে চলবে চলবে। আমরা হিংসাত্মক পথ বেছে নিতে পারতাম। আজকে এখানে ডিবিটিসির ভাইয়েরা আছে, তারা আজকে তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে পারত। আমরা মানবিকতা দেখেছি, ডিবিটিসি তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে নাই। আমরা স্বাস্থ্য সেক্টরের প্রত্যেকটি প্রতিষ্ঠান বন্ধ করতে পারতাম, আমরা সংকট তৈরি করতে পারতাম। আমরা সেই পথ বেছে নেইনি। আমরা বিভিন্নভাবে সরকারকে বিব্রত করতে পারতাম, আমরা হিংসাত্মক পথ বেছে নেইনি। আমরা এই পথ বেছে নিয়েছি, আমরা আমাদের জীবন দিয়ে এই দাবি বাস্তবায়ন করব। যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমি আমার কথা শেষ প্রান্তে আমি সকলকে বিনীত অনুরোধ করব, আপনারা অনেকেই ফেসবুক ফাটিয়ে ফেলান, আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই আমাদের দাবি আদায়ের আর কত দূর। আপনারা অনেকেই বলেন ভাই আমাদের দাবি আদায় কেন হচ্ছে না। আপনারা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করেন। আমরা আজকে আন্দোলন সংগ্রামের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে আমরণ কর্মসূচি ঘোষণা করা। আমরা সেই আমরণ কর্মসূচি ঘোষণা করে এখানে তাকিয়ে দেখেন, আজকে শত শত ভাই বোন কিন্তু এই রাত্রে, এই শীতের রাত্রে খোলা আকাশের নিচে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, ঠিকাদারি প্রথা বিলুপ্তের জন্য আমরা আজকে এখানে আমরণ অনশন কর্মসূচি পালন করছি। একটি ভাই বোনও পানি বন্ধ পান করেনি। আপনারা যারা এখনো ঘরে বসে আছেন, তাদের মুখকে জিজ্ঞেস করতে চাই, আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন, এই দাবি আদায়ের জন্য শুধু কি আমরাই কাজ করব? আমরাই কি রাজপথে দাঁড়াবো? আমরাই কি গুলি খাবো? আমরাই কি আহত হব? আমরাই কি হাসপাতালে ভর্তি থাকবো? আমরাই কি না খেয়ে জীবন দেবো? আপনাদের কি কোনো দায়িত্ব নাই? আপনাদের কি দায়িত্ব নাই যে আপনারা যার যার জায়গা থেকে আপনারা আসবেন, আমাদের একত্রতা ঘোষণা করবেন? আপনারা যদি সারা বাংলাদেশ থেকে সবাই দায়িত্ব নিয়ে আগামীকে সকাল 10টার মধ্যে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান থেকে প্রকল্পের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক যারা আছেন, তারা যদি নিজের দায়িত্বশীলতার জায়গা থেকে এই প্রেস ক্লাবে এসে আমাদের আমরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, ইনশাল্লাহ আগামীকালই আমাদের দাবিটি বাস্তবায়িত হয়ে যাবে। আর যদি আপনারা মনে করেন আপনারা ঘরে বসে থাকবেন, তাহলে এই দাবিটি কোনোদিন আদায় হবে না। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই আমরণ কর্মসূচি থেকে আমরা যারা এখানে যোদ্ধা আছি, আমরা সামনে থাকবো, হয়তো আমরা হয়তো জীবন দিব। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারাও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে, আপনারা বিবেকবান মানুষের পরিচয় দিয়ে আগামীকাল সকাল 10টার মধ্যে যারা যারা আমাদের লাইভগুলো দেখছেন, আমাদের কথাগুলো শুনছেন, আমাদের এই পরিবেশ দেখছেন, তাদের নিজের দায়িত্বশীলতার জায়গা থেকে আপনারা আপনাদের সকলকে সাথে নিয়ে, প্রতিষ্ঠানের সবাইকে সাথে নিয়ে আমাদের এই আমরণ অবস্থান কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করে তারপরে ঘরে ফিরবো। ধন্যবাদ সকলকে। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ সকলের সাথে কালকে সকালে দেখা হবে। ধন্যবাদ সকলকে। সকলে আগামীকাল সকাল সকাল চলে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।